বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, যার বয়স ৮১ বছর। প্রতিপক্ষ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বয়স ৭১ বছর। আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বয়সটাও কাছাকাছি। অর্থাৎ শক্তিশালী দেশগুলোর এসব ক্ষমতাবান ব্যক্তিরা সবাই বয়সে প্রবীণ। শুধু এই ৩ দেশই নয়, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, প্রতিটি দেশেই ক্ষমতার রয়েছে বয়স্ক নেতাদের হাতেই। কিন্তু তরুণদের বাদ দিয়ে বয়স্কদেরই কেন ক্ষমতায় বসানো হচ্ছে? এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক বিশ্ব নেতা হলেন ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া, যার বয়স ৯১ বছর। অর্থাৎ বাইডেনের চেয়ে তিনি মাপা ১ দশকের বড়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ে মাত্র ১ বছরের ছোট এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের বয়স ৮৮ বছর। সব মিলিয়ে বুড়োদের শাসন সমসাময়িক বিশ্বের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়েছে। তাহলে এর মানে কি এটি দাঁড়াচ্ছে তরুণ রাজনীতিকেরা নেতৃত্বহীন? উত্তরটা হচ্ছে না। বিশ্বের তরুণ নেতৃত্ব যে একেবারেই নেই তা নয়। বিশ্বে এই সময় সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ফ্রান্সের গ্যাব্রিয়েল অ্যাটাল, যার বয়স ৩৫ বছর। তাহলে একটি প্রশ্ন সবার মনে ঘুরপাক খায়, বুড়ো রাজনীতিবিদরা আসলে কি জাদু জানেন? আসলে তাদের মূল মন্ত্র হলো জাতীয় সমস্যা সমাধানে তরুণদের চেয়ে অনেক অভিজ্ঞ ও বেশি সক্ষম বয়স্ক রাজনীতিকেরা। আর এই অভিজ্ঞতাটাই প্রবীণ নেতাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম করে তুলেছে, যেটি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের বাইডেনের সরে না দাঁড়ানো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পঞ্চমবারের মতো এবং নরেন্দ্র মোদীর টানা তৃতীয়বারের মতো জয় বলে দেয়। ইতিহাসবিদ প্লুতার্কের আশঙ্কা ছিল অনভিজ্ঞ তরুণেরা ক্ষমতার আসনে বসলে বানের পানির মতো রাষ্ট্রীয় বিষয়ে না বুঝে ঝাঁপিয়ে পড়বেন এবং বিভ্রান্তির স্রোতে জনতাকে তাদের সঙ্গে টেনে নিয়ে যাবেন। যদিও দেখা যাচ্ছে প্লুতার্ক তরুণদের নেতৃত্ব নিয়ে যে ভয় ধরানো ঘটনাগুলো কথা বলেছিলেন, এখন তরুণেরা নয় বরং জনপ্রিয় প্রবীণ রাজনীতিকেরাই তা অহরহ ঘটিয়ে যাচ্ছেন। ফলে বিশ্ব মোড়লদের আসনে এত অভিজ্ঞ ও প্রবীণ নেতা থাকা সত্ত্বেও তারাই শান্তি প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছেন। আবিদ হাসান, কালবেলা।